হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। আমি ইনশাল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে তুর্কির ভিসা নিয়ে কিছু আলোচনা করব। ইউরোপীয় ইউনিয়নের যে দেশটা তুর্কি, তো এই তুর্কির ভিসা নিয়ে আপনাদের মাঝে আজকে আলোচনা করব। তো আপনারা যদি দুবাই থেকে তুর্কিতে যাইতে চান, কাজের ভিসা নিয়ে বা ভিজিট ভিসা নিয়ে যদি যাইতে চান, কত টাকা খরচ হবে, কি কি ডকুমেন্ট লাগবে, আর কতদিন সময় লাগে এই ভিসাটা প্রসেস হইতে, এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব আপনাদের মাঝে। তো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা ইউরোপের দিকে যাইতে যাচ্ছেন বৈধভাবে বা অবৈধভাবে যাইতে যাচ্ছেন ইউরোপে, তারা চাইলে তুর্কিতে ঢুকতে পারেন কাজের ভিসা নিয়ে বা ভিজিট ভিসা নিয়ে। তো কত টাকা খরচ হবে, কি কি ডকুমেন্ট লাগবে, এই বিষয় নিয়ে কিছু তথ্য আজকে আপনাদেরকে জানাবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে 5000 সাবস্ক্রাইবার হতে আর কিছু সাবস্ক্রাইবার প্রয়োজন আছে, তাই আপনারা যারা নতুন ভিডিও দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটা শুরু করি। তো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো যারা সেনজেনে ঢুকতে যাচ্ছেন তারা তুর্কির পথটা বেছে নিতে পারেন। তুর্কিতে ভিজিট ভিসা গিয়ে ওখান থেকে কিন্তু আপনি বাই রোডে যাইতে পারবেন, সেনজেনে ঢুকতে পারবেন। তুর্কি থেকে ইতালি ঢুকতে পারবেন, গ্রিসে ঢুকতে পারবেন। এসব দেশে কিন্তু আপনি বাই রোডে যাইতে পারবেন। তুর্কির যে ইস্তাম্বুল শহরটা আছে, ইস্তাম্বুল শহরটা কিন্তু দুবাই যে বাংলা বাজার আছে, সোনাপুর যে বাংলা বাজার আছে, এরকম জায়গায় কিন্তু প্রচুর কিন্তু বাঙালি আছে তুর্কির যে ইস্তাম্বুল শহরটা আছে ওই জায়গাতে। তো আপনারা যারা সেনজেনে ঢুকতে যাচ্ছেন অবৈধভাবে, তারা চাইলে ভিজিট ভিসা ঢুকতে পারেন। যারা সেনজেনে ঢুকতে চাচ্ছেন তাদের কাজের ভিসা নিয়ে ঢোকার দরকার নাই। আপনারা ভিজিট ভিসা গিয়ে কিন্তু ওখানে থেকে আপনারা অবৈধ পথ দিয়ে আপনারা সেনজেনে ঢুকতে পারবেন। যারা কাজের ভিসা নিয়ে যেতে চাচ্ছেন কাজের ভিসা নিয়েও যাইতে পারেন। তো আমরা আজকে আলোচনা করব শুধু ভিজিট ভিসা নিয়ে। ভিজিট ভিসা যদি আপনি যান, যদি বৈধ পথে আপনি সেনজেনে ঢুকতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিজিট ভিসা যাওয়া ভালো হবে তুর্কিতে। আর যদি আপনি অবৈধ পথেও যাইতে চান, আপনি ভিজিট ভিসা নিয়ে ঢুকতে পারেন তুর্কিতে। তো কত টাকা খরচ হবে ভিজিট ভিসার জন্য আর কি কি ডকুমেন্ট লাগবে, এই বিষয়ে কিছু তথ্য আজকে আপনাদেরকে জানাবো। তো প্রথমেই বলে রাখছি, আপনারা যদি দুবাইতে ভিজিট ভিসা থাকেন, ভিজিট ভিসা থাকাকালীন কিন্তু আপনারা যাইতে পারবেন না। প্রথমে আপনাকে ওয়ার্ক পারমিট লাগাইতে হবে। দুবাইয়ের ওয়ার্ক পারমিট হাতে পাওয়ার পর যে দুবাইয়ের আইডি কার্ড আছে, আইডি কার্ড দিয়ে কিন্তু আপনারা ভিজিট ভিসায় যাইতে পারবেন। তো যারা বর্তমানে কোম্পানির কাজ করতেছেন, কোম্পানিতে জব করতেছেন ওয়ার্ক পারমিটে, তো তারা চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন তুর্কিতে। তো তুর্কিতে যাওয়ার জন্য আপনার প্রথমেই যে লাগবে, আপনার দুবাইয়ের এমারতের আইডি কার্ডটা লাগবে। এমারতের আইডি কার্ড, আপনার পাসপোর্টের ফটোকপিটা লাগবে, 1 কপি ছবি লাগবে। আর আপনার কোম্পানিতে যে জব করতেছেন কোম্পানির জবের একটি এনওসি লেটার লাগবে। এনওসি লেটার হলে আপনারা, আর এনওসি লেটারটা সম্পর্কে অনেকেই জানেন না এনওসি লেটারটা কি। তো কোম্পানিকে বললেই কিন্তু আপনাকে এনওসি লেটারটা দিয়ে দেবে, আপনি কতদিন ধরে জব করতেছেন, কি কাজে আসছেন, এই বিষয়ে একটি এনওসি লেটার, কি কোম্পানিতে জব করতেছেন এই বিষয়ে একটি যদি এনওসি লেটার চান কোম্পানিতে আপনাকে কিন্তু দিয়ে দেবে। তো যারা ইউরোপে বৈধভাবে ঢুকতে যাচ্ছেন তারা তুর্কির ভিসায় যাইলে যেতে পারেন। তুর্কিতে যাইতে কিন্তু বেশি টাকা লাগে না। আপনি ভিজিট ভিসায় যে কোনো দেশেই যান না কেন, ভিজিট ভিসায় গেলে কিন্তু অতটা টাকা লাগে না। আপনি তুর্কির ভিসার জন্য 400 দিরহাম লাগবে, শুধু 400 দিরহাম, এটা হলো ভিসা ফি। আর তারা যে কাজ করবে এই কাজ করার জন্য 300 দিরহাম তাদেরকে দিতে হবে। টোটাল 700 দিরহাম হলে আপনি ভিজিট ভিসায় যাইতে পারবেন তুর্কিতে। এটা আপনি 1 মাসের ভিজিট ভিসাও যাইতে পারেন, 7 দিনের 15 দিনেরও যাইতে পারেন, 15 দিন। আর ভিজিট ভিসায় যাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনি যে 1 মাসের 2 মাসের ভিজিট ভিসায় যাইতে হবে এমন কিন্তু না। আপনারা যদি অবৈধ পথে ঢুকতে চান তারা 3 মাস পর্যন্ত 3 মাসের ভিজিট ভিসায় ঢুকতে পারেন। আর যারা বৈধ পথে ইউরোপে ঢুকতে যাচ্ছেন, যদি ভিজিট করে আসতে চান আপনি তুর্কি শুধু আপনার ভিসাতে তুর্কির ভিসাটা লাগাবেন, এই কারণে যদি আপনারা যাইতে চান তুর্কিতে বা ভ্রমণ করতে চান, তারা 1 সপ্তাহ 15 দিনের ভিজিট ভিসায় যাইতে পারেন। তো সেম খরচটাই কিন্তু হবে আপনার, টোটাল 700 থেকে 800 দিরহামের মধ্যে আপনি তুর্কির ভিসাটা পেয়ে যাবেন। আর বিমান টিকিট, থাকা খাওয়া খরচ এগুলার হিসাব কিন্তু আলাদা, বিমান খরচটা আলাদা আপনাকে দিতে হবে, পে করতে হবে। তো 80 থেকে 90 হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা তুর্কিতে ঘুরে আসতে পারবেন। এটা আপনার শুধু খরচটা, বিমান ভাড়া প্লাস আপনার ভিসার খরচটা। আর যদি ওখানে গিয়ে যে আপনি থাকবেন, হোটেল ভাড়া নেবেন, থাকা খাওয়া এগুলার হিসাব কিন্তু আলাদা, এটা এক্সট্রা আপনার টাকা অ্যাড করতে হবে। আর ভিউয়ার্স, আপনার একটি 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে দুবাইতে। আপনার যদি পার্সোনাল অ্যাকাউন্ট করা থাকে ব্যাংক অ্যাকাউন্ট, তাহলে ওই ব্যাংকে অ্যাকাউন্টের আপনার 3 মাসের স্টেটমেন্ট লাগবে। তো ব্যাংকে 10,000 দিরহাম দেখালে হবে। আপনার ব্যাংক অ্যাকাউন্টে 10,000 দিরহাম যদি দেখাতে পারেন তাহলে আপনি সহজে কিন্তু পেয়ে যাবেন তুর্কির ভিসাটা। আর যারা অন্যান্য দেশে ভ্রমণ করতে চাচ্ছেন, তুর্কি কিন্তু ইউরোপীয় ইউনিয়নের দেশ, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্টটা খুবই জরুরি। 10,000 দিরহাম পর্যন্ত দেখাতে হয়।
হয় ব্যাংক অ্যাকাউন্টে। আর অন্যান্য এশিয়ার দেশগুলোতে যদি ভ্রমণ করেন, মালয়েশিয়া, সিঙ্গাপুর এসব দেশে যদি ভ্রমণ করেন, এসব দেশের ভিসা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। তো এসব দেশে ভ্রমণ করার জন্য কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্টটা এতটা জরুরি না। এটা কিন্তু তুর্কি কিন্তু একটা ইউরোপ ইউনিয়নের দেশ, এখানে কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্টটা দেখাতে হবে 3 মাসের। আর ভিউয়ার্স, যারা অবৈধ পথে ঢুকতে চাচ্ছেন, যারা ভিজিট বিষয়ে আছেন, তারা প্রশ্ন করতে পারেন যে আমরা কীভাবে ঢুকবো। আপনারা যদি তুর্কিতে ঢুকতে চান তাহলে কিন্তু অবৈধ পথে হয়ে ঢুকতে হবে, কারণ ভিজিট ভিসা থাকাকালীন কিন্তু আপনি আরেকটা ভিজিট ভিসা পাবেন না অন্য দেশের। তো আপনারা যদি যাইতে চান, বৈধ পথে যদি ঢুকতে চান, তাহলে কিন্তু প্রথমেই আপনাকে দুবাইয়ের কোম্পানিতে কোনো ওয়ার্ক পারমিট লাগাতে হবে, এমারতের কার্ডটা আপনার হাতে পাইতে হবে, তারপরে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন, তাছাড়া কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। যারা অবৈধ পথে যায়, সেনজেনে যারা অবৈধ পথে হয়ে ঢুকে, তাদের কিন্তু প্রচুর টাকা খরচ হয়। বেশিরভাগ মানুষ কিন্তু লিবিয়া হয়ে যায়। তো লিবিয়া হয়ে না গিয়ে আপনারা তুর্কিতে ঢুকতে পারেন। তুর্কিতে আপনার ভিজিট বিষয় ঢুকে কিন্তু ওখান থেকে আপনারা যদি যাইতে চান, যদি ভালো প্রসেস পান, তাহলে ঢুকতে পারেন সেনজেনে। আর যদি সেরকম সুবিধা মতো ঢুকতে না পারেন সেনজেনে, তাহলে আপনারা পরবর্তীতে ব্যাক করতে পারেন। আপনারা অবশ্যই ভিজিট ভিসা যাওয়ার চেষ্টা করবেন। আর কাজের ভিসা যদি যাইতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন। কাজের ভিসা নিয়েও আমি চ্যানেলে ভিডিও আপলোড করার চেষ্টা করব। আর যারা যাইতে যাচ্ছেন, আমাকে নক করতে পারেন ভিডিও কমেন্ট বক্সে, আমি যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব। আর ভিউয়ার্স, যারা বাংলাদেশ থেকে সেনজেনে ঢুকেন বা তুর্কিতে ঢুকেন, তাদের কিন্তু প্রচুর টাকা খরচ হয়। যারা তুর্কিতে যান, বাংলাদেশ থেকে সর্বনিম্ন আপনার 8 থেকে 10 লাখ টাকা তাদের কন্ট্যাক্ট করতে হয়। বা কাজের ভিসা, অনেকে কাজের ভিসা যায়, কাজের ভিসা গেলে কিন্তু প্রচুর টাকা লাগে, 7-8 লাখ টাকা পড়ে যায়। আর দুবাই থেকে যারা যাইতে চাচ্ছেন, খুবই সহজ মাধ্যমে আপনারা ভিজিট ভিসায় যাইতে পারবেন। যারা যাইতে চাচ্ছেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি ব্যবস্থা করে দিতে পারবো। এজেন্টের সাথে যোগাযোগ করে আপনার ভিজিট ভিসা বের করে দেওয়ার চেষ্টা করব। আর এই ভিসাটা কিন্তু আপনার খুবই অল্প সময়ের মধ্যে বের হয়ে যায়, প্রায় 10 থেকে 15 দিনের মধ্যে আপনি ভিজিট ভিসাটা হাতে পাবেন। আর এটা কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা না যে আপনার সাথে জালিয়াতি করা হবে বা বিভিন্ন ছলচাতুরি করা হবে, এটা কিন্তু তেমন না। ভিজিট ভিসাটা পাওয়া কিন্তু খুবই সহজ। আপনি যে কোনো দেশেরই যদি সেনজেনের জন্য অ্যাপ্লাই করতে চান, আপনাকে কিন্তু প্রথমে টাকাটা দিতে হবে। যদি ভিসাটা না হয়, তাহলে কিন্তু আপনি সেনজেনের ভিসা পাবেন না। আর এশিয়া মহাদেশের যেসব দেশগুলো আছে, সেসব দেশের ভিসাগুলো পাওয়া কিন্তু খুবই সহজ। বা তুর্কির, ইউরোপ ইউনিয়নের যেসব দেশগুলো আছে, যদি আপনি প্রপারলি ডকুমেন্টগুলি দিতে পারেন, তাহলে কিন্তু ভিজিট ভিসা পাওয়াটা খুবই সহজ। বা 1 সপ্তাহের মধ্যে কিন্তু ভিসাগুলো হাতে এসে যায়। তো ভিউয়ার্স, যারা যাইতে চাচ্ছেন, ইন্টারেস্ট আছেন যাওয়ার জন্য, তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিজিট ভিসায় যারা যাবেন, কাজের ভিসা নিয়েও যদি যাইতে চান, নক করতে পারেন আমার সাথে। কতটা খরচ হতে পারে আমি জানানোর চেষ্টা করব। আর যারা ভিজিট ভিসায় যাইতে চাচ্ছেন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর কোন বিষয়ে জানতে চাচ্ছেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।